কোরবানির মধ্য দিয়ে মনের ভেতরের কলুষতা, স্বার্থপরতাকে বলি দেয়ার ইসলামের শিক্ষায় উজ্জীবিত ধর্মপ্রাণ মুসলমানদের প্রত্যাশা হানাহানি বিদ্বেষের ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠিত হোক অসাম্প্রদায়িক বাংলাদেশ। আব্দুস সালাম এবং সারোয়ার হোসেনের ক্যামেরায় তোলা ছবিতে আরিফ জামালের রিপোর্ট। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত ছিল সকাল 8:30টায়। প্রধান জামাতে শরীক হতে তাই সকাল থেকেই ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন ধর্মপ্রাণ নগরবাসী। ছেলে বুড়ো, ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ। নামাজ শুরুর আগে খুতবায় ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বয়ান করা হয়। এরপর শুরু হয় ঈদের জামাত। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করেন। মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা ছিল। নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা বলেন, কোরবানি মানুষকে ত্যাগের শিক্ষা দেয় একে অন্যের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে। আজকের যে মহামিলন, যে মানুষের মধ্যে যে প্রাণ, আনন্দ, এটা যেন আমরা সবাই সবার সাথে ভাগাভাগি করতে পারি, শেয়ার করতে পারি সামনের দিনগুলিতেও। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই দেশটারে শান্তি এবং সুন্দরভাবে পরিচালনা করে। পশু কোরবানি দেওয়া মানে এটার থেকে বড় জিনিস হলো আপনার মনে যে গ্লানি, আপনার মনে যে অহংকার, মানে এগুলোকে বিসর্জন। এবার পূজা এবং ঈদ প্রায় একই সময় অনুষ্ঠিত হচ্ছে। তবে অসাম্প্রদায়িক বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষ দুটি উৎসবই উদযাপন করেছে উৎসাহ উদ্দীপনায় একসাথে। প্রমাণ করেছে ধর্ম যার যার, উৎসব সবার। সবাই পরিবার নিয়ে ভালো থাকবে, দেশের সবাইকে নিয়ে ভালো থাকবে, এটাই আসলে মানুষের মানে চাওয়া আর কি। সেটারই প্রতিফলন এবারই একই সাথে পূজা এবং ঈদ হওয়াতে কোনো প্রকার কোনো ঝামেলা দেখা যায় না। সারা বিশ্বতে আমরা দেখাই দিচ্ছি যে আমরা সাম্প্রদায়িক আমরা বিশ্বাস করি না, হানাহানি বিশ্বাস করি না, কারণ আমরা মুসলিম হিন্দু সবাই এক। নামাজ শেষে সবাই ব্যস্ত হয়ে পড়েন পশু কোরবানি দিতে। তবে আমরা কি ঈদুল আজহার শিক্ষা নিয়ে মনের পশুটাকে কোরবানি দিতে পারি? যদি পারি, তাহলে আমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে পারবো। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ভ্রাতৃত্বের অটুট বন্ধনে গড়তে পারবো এই বাংলাদেশকে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। মানসিক অশান্তিতে ভুগে বিএনপি নেত্রী আন্দোলনের নামে যা খুশি তাই বলছেন, এই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবনে সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে শেখ হাসিনা রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশবাসীর প্রতিও আহ্বান জানান। প্রতিবারের মতোই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সব শ্রেণী পেশার মানুষ গণভবনে যান। আর সবার আগে গণভবনের সামনে হাজির হন সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা, যারা ঈদের সময় ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা কল্পনাও করতে পারেন না। সবার আগে আওয়ামী লীগের পক্ষে সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়। পরে গণভবন চত্বরে সারিবদ্ধভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সকলে। এ সময় অনেকে তাদের ব্যক্তিগত সমস্যা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে আসা সাধারণ মানুষের আবেদনগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করে পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি করা হয়। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন আর দুর্নীতির নয়, উন্নয়নের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ এখন শান্তির দেশ, বাংলাদেশ এখন উন্নয়নের দেশ এবং উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বিশ্বব্যাপী বাংলাদেশ ও বাঙালি জাতির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই। এক প্রশ্নের জবাবে বিএনপির আন্দোলন নিয়েও কথা বলেন শেখ হাসিনা। বিএনপি নেতৃত্ব, উনি বিরোধী দলের নেতাও নেই, কিছুই নেই, উনি একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আছেন। রাজনীতিতে যে ভুল করেছেন সেই ভুলের স্বীকারোক্তি তাকে দিতেই হবে, কিন্তু তাদের কারণে যেন দেশবাসীর কষ্ট না হয়। ফোন করলে কথা বলেন না, আবার এখন বলে বসতে হবে, দাওয়াত দিলে আসবেন না, আবার বলে কথা বলতে হবে। আগে ওনাদের মাইন্ডসেটটা ঠিক করুক। ওনাদের মনে হয় যেন মানে একটা সবসময় যেন মনে হচ্ছে মানসিক অশান্তিতে ভুগতে, তাই কখন কি বলছেন তার কোনো ঠিক ঠিকানা নাই। ঈদের পর কেউ যেন দেশ বিরোধী ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী। তাদের আন্দোলন মানি তো আমি বললাম যে খুন খারাপ, ধ্বংসাত্মক কার্যকলাপ, এটা দেশবাসী কখনো মেনে নেবে না। কাজে দেশবাসীকে আমি বলবো এই ব্যাপারে সজাগ থাকতে। যেভাবে মানুষ এখন স্বস্তিতে আছে, মানুষ এখন
সব দিকে আছে, মানুষ অন্তত কিছু করে খাচ্ছে, মানুষের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে এবং এ ব্যাপারে দেশবাসীকে সচেতন থাকতে হবে। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না, সময় মতো জনগণকে সাথে নিয়ে অবৈধ সরকারকে উৎখাত করা হবে, এসব কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি অভিযোগ করেন, দেশের মানুষ শান্তিতে ঈদ করতে পারছে না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন বেগম জিয়া। বেলা 11টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশিষ্ট নাগরিক, বিভিন্ন দেশের কূটনৈতিক ও সর্বসাধারণের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিজিএমইএর প্রতিনিধিরাও আসেন বেগম জিয়ার সাথে দেখা করতে। এরপর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এবং গুম হওয়া পরিবারের স্বজনরাও আসেন সেখানে। দলের স্থায়ী কমিটির সদস্যরা সে সময় বেগম জিয়ার পাশে ছিলেন। যদিও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিজ নিজ এলাকায় ঈদ করায় উপস্থিত ছিলেন না। পরে বেগম জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, খারাপ সময়ের মধ্যে দিয়ে দেশবাসী ঈদ পালন করছে। সারা দেশে গুম, হত্যা, দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে। অবৈধ সরকার হলো একটা ভেজাল, সবকিছুতেই তাদের ভেজাল এখন চলছে। দেশে হলো সব ভেজালের কারবার। এখন দেশে খাঁটি কিছু নেই। কাজে এই দুর্নীতিবাজ, অত্যাচারী, সন্ত্রাসী, গুম খুনের হাত থেকে মানুষ আজকে বাঁচতে চায়। মনে হচ্ছে যেন দেখার কেউ নেই। আসলেই তো, যেহেতু এই সরকারটা সম্পূর্ণ অবৈধ, জনগণের ভোটে এরা নির্বাচিত নয়, সেই জন্য জনগণের প্রতি এদের কোনো দায়িত্ব তাদের নেই। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়। এরা লুটেরা, এরা দুর্নীতিবাজ, এরা অত্যাচারী, এরা খুনি, এরা মানুষের বাড়ি ঘর জমি জায়গা দখলকারী, সম্পদ দখলকারী। এদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না, অত্যাচারী সরকারের হাত থেকে দেশকে বাঁচানোই এখন কর্তব্য। সময় আসতেছে, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না। আমরা আন্দোলনে আছি, চলছে, এবং আমি সময় মতো ডাক দেবো, ইনশাল্লাহ দেশবাসী তখন আমাদের তাকে সাড়া দেবে এবং আপনারা বুঝতে পারবেন যে তখন এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। তারেক রহমানের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সময় মতো সে দেশে ফিরবে। দেখেন, দুই ছেলে মেয়েদের কথা তো হয়েছে, অবশ্যই ঈদের সময় তো ঈদের শুভেচ্ছা বিনিময় হয়ে কথা হয়েছে। চিকিৎসার মধ্যে দিয়ে তারা আছে। এখন কবে আসবে এটা বলা মুশকিল, কারণ যে চিকিৎসা শেষ না হলে আসতে পারবে না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে রাজধানী শহর ঢাকাকে কোরবানির পশুর বর্জ্য থেকে মুক্ত করতে সোমবার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। কোরবানির পশুর হাট আর পাড়া মহল্লায় ময়লাবাহী অতিরিক্ত গাড়ি ও জীবাণুনাশক নিয়ে কাজে নেমেছে পরিচ্ছন্নতা কর্মীরা। এক সপ্তাহ ধরেই রাজধানীর পশুর হাটগুলোতে জমেছে গবাদি পশুর বর্জ্য, আর প্রায় 3.5 লক্ষ পশু কোরবানির পর পাড়া মহল্লায় জমেছে আরো নতুন বর্জ্য। দুই সিটি কর্পোরেশনের ধারণা, সব মিলিয়ে এই বর্জ্যের পরিমাণ প্রায় 44,000 টন। এসব বর্জ্য থেকে ঢাকা নগরীকে যত দ্রুত সম্ভব পরিষ্কার করার কাজে হাত দিয়েছে দুই সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ফারুক জলিল বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই ঢাকা নগরীকে পরিচ্ছন্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পেলোডার, ডাম্পার, ট্রাক যেগুলো পরিবহনের জন্য প্রয়োজন, সেগুলো আমাদের প্রায় 300 ট্রাক এই সমস্ত রয়েছে। অলিতে গলিতে যেটি আছে সেটি সমস্ত জায়গায় আমাদের লোক পিসিএসপির মাধ্যমে কাজ করছেন। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার, ডেটল এবং পানির ব্যবস্থা রাখা হয়েছে। ছোট ছোট তারা যে ট্রলি করে, যেগুলোতে গাড়ি ঢুকছে না আমাদের, সেখানে ট্রলিতে করে পিসিএসপিরা জায়গায় নিয়ে আসবেন। নগরীকে পরিচ্ছন্ন রাখতে জনগণকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা বলেন, তারা ঢাকাকে শুধু ক্লিন নয়, গ্রিনও করতে চান। মোট 7,000 সাড়ে 7,000-এর মতো কর্মী কাজ করছে। যদিও আলটিমেট টাইম 48 ঘন্টা, কিন্তু আমরা চিন্তা করছি এবং সবাইকে সেভাবে ব্রিফ করা হয়েছে 36 ঘন্টার মধ্যে এবার আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন করব। আমরা শুধু ক্লিন নয়, আমরা এর সাথে গ্রিনও চিন্তা করছি। ঢাকাকে 48 ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন করতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা পশুর হাটের ইজারাদাররা। অভিযোগ, ইজারাদাররা নিজ উদ্যোগে হাটে বাঁশ গাড়লেও সরাতে হয় সিটি কর্পোরেশনকে। এটা ভেরি আনএথিক্যাল
যে ইজারাদাররা ব্যবসা করে গেছে, এখন পর্যন্ত কিন্তু এই হাটের বাসগুলো তারা উঠায় না। তো তাদেরকে এটা করার জন্য আগে থেকে বলা ছিল, বারবার নোটিশ করা ছিল, তারা এই কাজটা করেনি। কোরবানির পশুর বর্জ্য অপসারণে উপকরণ সরঞ্জাম নিয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও যোগ দিতে দেখা গেছে রাজধানীতে। ইব্রাহিম পাঠান, এটিএন নিউজ, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরে দক্ষিণ সোহাগপাড়া গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে 3 মেয়ে সহ মা নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর 4:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাসনা বেগম এবং তার 3 মেয়ে, 14 বছরের মরিয়ম, 6 বছরের মিম এবং 4 বছরের মলি। দুর্বৃত্তরা রাতে দরজার বাইরে থেকে বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে ধারণা করছে পুলিশ। ভোরে স্থানীয় এলাকাবাসী ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের খবর দেয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘরের ভেতর থেকে মা ও 3 মেয়ের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুক আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাত 10টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়মনসিংহে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক গোলাম ফারুক সমকাল, আনন্দ ভুবন এবং এবিসি রেডিওতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।